তুমি তো সব থেকে নিজের বাবা। আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারি, তবে একটা শর্তে, আমি কখনো তাকে স্পর্শ করব না। তুমি জগন্নাথ মুখার্জির ছেলে, ওকে সভ্য করা শিক্ষিত করার দায়িত্ব এখন তোমার। হাল ছেড়ে দিলে তো চলবে না। আপনি চিন্তা করবেন না, আমি তো আছি। ড্যাডি, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না ড্যাডি, প্লিজ যেও না আমাকে ছেড়ে, যেও না আমাকে ছেড়ে। বাবা, না না, আমি কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। জ্বরটা একটু কমেছে। চা ভয়ে পাইয়ে দিয়েছিলেন আপনি? You illiterate! গাইয়া ভূত! আপনি বলে আপনি ব্রহ্মচারী! আপনি আমাকে ছুটছেন! জানে হাতে যান! না না, আমি আপনার কাছে আসিনি, বিশ্বাস করুন, আমি আপনার কাছে আসিনি। আপনি আমার কাছে এসেছেন, আপনি আমার অ্যাডভান্টেজ নিচ্ছেন। আমি কোথায়? আপনি আমার বাড়িতে, আপনার শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়ি? গো টু হেল উইথ শাশুড়ি আর শ্বশুর বাড়ি। আমি বাড়ি যাবো, আমি এক্ষুনি বাড়ি যাবো। আপনি আমার অ্যাডভান্টেজ নিচ্ছেন, এই রাতে বেলা অসুখের অ্যাডভান্টেজ নিচ্ছেন আপনি। বেরিয়ে যান, চলে যান, চলে যান। আপনি ব্রহ্মচারী বলে নিচ্ছেন, যান যান, এখান থেকে যান। চুপ তো থাকুন, চুপ। আপনি অসুস্থ, চুপচাপ শুয়ে থাকুন। আপনার জ্বর হয়েছিল, এখন জ্বরটা অনেকটা নেমেছে। মহিম ডাক্তার যেটুকু ওষুধ খেয়ে চুপচাপ শুয়ে পড়ুন, চুপচাপ শুয়ে পড়ুন, চুপচাপ শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন। আমার শাড়িটাকে চেঞ্জ করেছে। আমি জানতাম এই সমস্তটাই আপনার ভরম। আচ্ছা, আপনার একদিন কি আমার একদিন, আপনি আমার শাড়ি চেঞ্জ করেছেন। আমি জানতাম একদিন সুযোগ পেলে আপনি আমার অ্যাডভান্টেজ নেবেন, তাহলে আপনি আমার শাড়ি চেঞ্জ করেছেন। আরে কি করছেন, কি করছেন আপনি? আমি আপনার শাড়ি চেঞ্জ করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন, আমাকে বিশ্বাস করুন। আমি আপনার শাড়ি চেঞ্জ করিনি। ছোট লোক, আপনি আমার অসুস্থতার অ্যাডভান্টেজ নিচ্ছেন। আরে আপনার তো জ্বর, আপনি আবার আগ্নেয়গিরির মতো জেগে উঠলেন। আজকে আপনার একদিন কি আমার একদিন। আরে আরে আপনি কি করছেন? আপনি তো অসুস্থ ছিলেন। আরে বাবা, ছাড়ো দাদাকে, ছাড়ো দাদাকে। এই অশুভ লোকটা আমার শাড়ি বদলেছে। আমার ড্রেসটা কোথায়? আমার দাদা তোমাকে ছুঁয়েও দেখেনি, তোমার দিকে ফিরেও তাকায়নি। তোমার পোশাক বদলে দিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ, তুমি কি ভাবলে আমার দাদা অতটাই খেলো? তার কোনো আত্মসম্মান নেই, কোনো আত্মমর্যাদা নেই।
তুমি যখন ওকে স্বামী হিসেবে গ্রহণ করতে পারোনি, তাহলে ও কেন তোমাকে স্ত্রী হিসেবে মানবে? ও কেন তোমার শাড়ি বদলে দেবে? আমার দাদা অত সস্তা না। তোমার কোনো কৃতজ্ঞতা বোধ নেই, তাই না? তুমি বৃষ্টির মধ্যে পড়েছিলে বৌদি। আমার দাদা তোমাকে সেখান থেকে তুলে এনেছে। ডাক্তার যেটুকে ডেকেছে, সারা রাত বসে তোমার সেবা করেছে। আর এখন ভোর 4টে বাজে, এখনো পর্যন্ত দু চোখের পাতা এক করতে পারেনি। তোমার সত্যি কোনো বোধ বুদ্ধি নেই। তুমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারো না। আমার দাদাকে ভালোবাসা তো দূরস্থান। তুমি কাউকেই ভালোবাসতে পারো না। আসলে তোমার মধ্যে না নারী সুলভ মনটাই নেই। আচ্ছা, একটা মেয়ে হয়ে উঠ না, একটা নারী হয়ে ওঠার চেষ্টা কর। সাধারণ বাঙালি মেয়েরা যেরকম হয়, কোন ছেলে তোর সঙ্গে ঘর করবে বলতো? এই শোন, ওর শাড়ি, কানের দুল, যা যা আছে সমস্ত কিছু নিয়ে আয়। যেগুলো নিতে এসে ও অসুস্থ হয়ে পড়েছে, সেই সমস্ত জিনিস নিয়ে ওকে ওর বাড়িতে ফেরত পাঠাতে হবে। আর শুনুন, আপনার শাড়ি বদলানো অনেক দূরের কথা, আপনাকে ছোঁয়ার কথাও আমি কল্পনা করতে পারি না। আমি একজন ব্রহ্মচারী, আপনাকে স্ত্রী হিসেবে মানব অতটা পাগল আমি নই। আপনি একজন বদ্ধ উন্মাদ, যাকে স্ত্রী হিসেবে মানিনি, যাকে ভালোবাসিনি। তার কাপড় তো অনেক দূরের কথা, তার আঁচলে হাত দেওয়ার কথাও ভাবতে পারি না। এটুকু ভদ্রতা, সভ্যতা রঘুনাথ মুখার্জির আছে। শুনুন, আমাদের পরিবার ভদ্র পরিবার। দাদা, এনে ওর শাড়ি আর কানের দুল। এই নিন আপনার জিনিস। কড়ায় গন্ডায় বুঝে নিন, আর দয়া করে এই বাড়ি থেকে বিদায় নিন। আর দয়া করে দেখে নিন আর কিছু পড়ে আছে কিনা। অকৃতজ্ঞ মির্জাফর আপনি, বিভীষণের বংশ আপনাদের। কি? আমাদের বংশ বিভীষণের বংশ? আনকালচারড ব্রুট, অশিক্ষিত। আপনাদের বংশ হলো মা মনসার বংশ, জমের বংশ। চুপ করুন। আমার বাবা মা অত্যন্ত ভদ্র, আপনার মতো শিক্ষা পায়নি। যথেষ্ট ভালো শিক্ষা আমাদের দিয়েছে। ছি, কি ভাবেন আপনি নিজেকে? কি ভাবেন আপনি? আমাকে ছবেন না, ছুতে হবে না আপনাকে। শুনুন, আমাকে না ছোয়ার লোকের অভাব নেই, নেই আমাকে ছোয়ার লোকের অভাব। বাতাসে বাঁশি বাজে, কেবলই ডাকে যাকে স্ত্রী হিসেবে মানিনি, যাকে ভালোবাসিনি, তার কাপড় তো অনেক দূরের কথা, তার আঁচলে হাত দেওয়ার কথাও ভাবতে পারি না। এটুকু ভদ্রতা, সভ্যতা রঘুনাথ মুখার্জির আছে। সজনে আমি বুঝি মরেছি মনে মনে, একে তো ফাগুন মাস, দারুণে সময় লেগেছে না তোমার চা। শুনলাম ওর নাকি জ্বর কমে গেছে। হ্যাঁ, মহিম ডাক্তারের হাতে জাদু আছে। পয়সা বেশি নেয় ঠিকই, কিন্তু জ্বরটা তো সারিয়ে দিল। ওকে এবার বাড়ি পাঠাবার ব্যবস্থা করো। বাড়ি পাঠিয়ে দেবে?